বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রকিবুল ইসলাম মুক্তি ব্লগ থেকে বলতেছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আজকে 17ই আগস্ট। আমি হাঁটতে আসতেছি, 6:30 বাজে। আইসে এই গাড়িগুলো দেখে আমার মায়া লাগলো, এই ট্রাকগুলো দেখে আমার মায়া লাগলো। শেখ হাসিনার মনে মনে শেখ হাসিনা আমাকে বলে, আওয়ামী লীগরা বলে, আমরা এই দেশটাকে এত সুন্দর রাখছি, পাবলিক আমাদেরকে মারে কেন? এত সুন্দর দেশটা আমরা রাখছি, পাবলিক আমাদেরকে মারে কেন? পাবলিক দৌড়ায় কেন? শেখ হাসিনা এখনো বলে, আমি কি করছি। এখন উনি বুঝতেই পারেন না উনি কি করছেন। উনাকে বাংলাদেশের মানুষ যদি পছন্দ করত তাহলে এরকম জবাব দিত না। এইটা না বিএনপি না জামাতের কাজ, এটা পাবলিকের কাজ। এটা বিএনপি জামাতের কাজ না, এটা পাবলিক এত রাগ হয়েছে শেখ হাসিনার প্রতি, ওই রাগের প্রকাশ এগুলো। শেখ হাসিনা যদি পাইতো গণভবন, পাইলে বুঝাইতো যে আমি কি করছি, আমার কি দোষ। শেখ হাসিনা পায় নাই বিদায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে, বঙ্গবন্ধুর ছবির উপরে পেশাব করা, ভাঙ্গা, এই করা, সেই করা। তুমি এতটুকু উন্নতি করছো ম্যাডাম, এতটুকু উন্নতি করছো পাবলিকরে ভোট দিবার দাও না। তোমার পৃথিবীর কোনো দেশে রাত্রেবেলা ভোট হয় না, সকালবেলা ভোটাররা গেলে আপনি আসছেন কেন? আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তুমি বুঝো না তুমি কি করছো হাসিনা? এটা কথা? পাবলিকের ঠকাইয়া এই তুমি রাষ্ট্রে টিকতে পারবা? তোমার 14 গোষ্ঠীর নাম একেবারে খারাপ হয়ে গেছে। শেখ সাহেব যত ভালো করছিল সেটা একেবারে শেষ। এখনই বলো যে আমি কি করছি। আর আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়, এটা যে আপনার শেষে এটা আরো আওয়ামী লীগের খুব খারাপ করতেছে। আওয়ামী লীগের খারাপ করে থাকে আর সজীব ওয়াজেদ জয় করতেছে উল্টা পাল্টা কথা বলে। এখন আপনি কথা না বললে হয় না, 1-2 বছর পরে কথা বললে হয় না। যখন বাঙালি কিছুটা সুখ বলুক, আপনাকে বাঙালি দেখতেও চায় না, আপনার শব্দটা শুনতে চায় না। আপনি শব্দটা শুনলেই আপনার পুরো আওয়ামী লীগের অসুবিধা হবে। আমার উপদেশ, আপনি কখনো আর কথাও বললেন না, আর চেহারাও দেখায় না। আপনি কথাও বললেন না, চেহারা, আপনাকে এখানে এখন আর পাবলিক সহ্য করবে না। আপনি কথাও বললেন না, চেহারাও দেখেন না, এতে আপনার পার্টির জন্য ভালো হবে। আওয়ামী লীগের যারা আছেন, যারা আওয়ামী লীগ মনা, তাদেরকে বলতেছি, প্লিজ ওনাকে বলেন সজীব ওয়াজেদ জয়কে যেন স্টপ করে, তার কথা বলা বন্ধ করে, তার কথা বলা বাচ্চাদের কথা বলা। নেতার কথা এমন হয় না, ভবিষ্যতে নেতা হবে। নেতা হইতে হইলে প্রচুর চালাক হইতে হয়, কথার পটু হইতে হয়, যেটা তার ভিতরে নাই। অনেক যোগ্য লোক রয়ে গেছে আওয়ামী লীগের ভিতরে, অনেক যোগ্য লোক আছে, খুঁজে দেখেন, তাদের একজনকে আপনি দেন, এই আওয়ামী লীগটাকে রক্ষা করুন। কপাল ভালো আর্মিরা রক্ষা করছে আপনারে দেশ ত্যাগ করে পাঠাই দিছে, নাইলে আপনার মাংস শিয়াল করতে খাইত, এতে আরো অপমানিত হইতেন। এর চেয়ে ভালো আপনি চলে গেছেন, আল্লাহ আপনার বাঁচাইছে।